গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে শুভ খুবই কান্নাকাটি করতে থাকে। কিছুতেই আকাশকে বিয়ে করবে না বলে ঠিক করে। আর অন্যদিকে দেখা যায় আদ্রিত বাড়ি থেকে বেরিয়ে গেছে। এরপরই মোহনা খুব চিন্তায় পড়ে যায় যে আয়ান কোথায় গেল। এইভাবে আয়ান কোথায় চলে গেল? ও তো এই শহরের কিছুই চেনে না, জানে না কি বিপদে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। বারবার করে আয়ানকে ফোন করে। এরপর যখন আদ্রিত ফোন ধরে তখন মোহনা বলে, এই যে আয়ান, তুমি আমাকে আর কত চিন্তা দেবে বলো তো? কোথায় তুমি? আর এক্ষুনি ফিরে এসো। আর না হলে তুমি কোথায় আছো বলো, আমি তোমার কাছে যাচ্ছি। বলো তুমি কোথায় আছো? তখনই আয়ান বলে, আমি বুঝতে পারছি না এটা কোন জায়গা। তখন মোহনা বলে, আশেপাশে দেখো না, কোনো একটা ল্যান্ডমার্ক বলো যাতে আমি সেই জায়গায় পৌঁছে যেতে পারি। কিন্তু আয়ান এরপরে ফোনটা কেটে দেয়। তখনই আরো বেশি করে রিয়াক্ট করতে থাকে মোহনা। তখন সুনন্দা এসে বলে, কিরে মোহনা, তুই এরকম ছটফট করছিস কেন? মোহনা বলে, দেখো না মা, আয়ান হুট করে না বলে কোথায় চলে গেছে। ওকে আমি বললাম অ্যাড্রেসটা বলতে, ও সেটাও পর্যন্ত বলল না। আমি বুঝতে পারছি না কেন ও এরকমটা করছে। সুনন্দা বলে, তুই একটু বেশি আয়নের প্রতি দুর্বল হয়ে পড়ছিস মোহনা। আমরা কিন্তু এখনো আয়নের পাস্ট জানি না। হতেও তো পারে ওর পাস্টে এমন কিছু রয়েছে যেটা জানার পরে তোর কষ্ট হতে পারে। তখন মোহনা বলে, মা, তোমারও এটা মনে হয় তাই না, যে আয়নের ওয়াইফ থাকলেও থাকতে পারে? আমারও না খুব টেনশন হয় মাঝে মধ্যে, জানো। আসলে কয়েকদিনের মধ্যেই আয়নের সাথে এতটা জড়িয়ে পড়েছি, তা আমারও ভালো লাগে না। এদিকে ঠাম্মি সেবন্তীর সাথে কথা বলতে থাকে। সেবন্তী ঠাম্মিকে বলে, আচ্ছা মা, আপনি কি আবারও শুভর সাথে আকাশের বিয়ের কথাটা নিয়ে আলোচনা করেছেন বাড়িতে? তখন ঠাম্মি বলে, হ্যাঁ করেছি বড় বৌমা, করাটাই তো উচিত। তুমি একবার ভেবে দেখো তো, যে এই যে শুভ এইরকমভাবে নানা করছে, এটা কি ঠিক হচ্ছে? শুভ যদি আকাশকে বিয়ে না করে ও সারাটা জীবন থাকবে কি করে? আজকে আদ্রিতের মা না হয়ে তুমি একবার শুভর মা হয়ে ব্যাপারটাকে ভেবে দেখো, তাহলে তুমি পুরোটা বুঝতে পারবে। তখনই দাদু বলে, আমারও সেটাই মনে হয় বড় বৌমা। আর তাছাড়া শুভর বয়স একদমই কম। সারাটা জীবন একা একা গুমড়ে মেয়েটা কিভাবে কাটিয়ে দেবে? এটা কিন্তু ঠিক হবে না। তুমি নিজেই ভেবে দেখো না, এটা কি ঠিক হবে? এদিকে শুভ আদ্রিতের সমস্ত স্মৃতিগুলো নিয়ে ঘাঁটতে থাকে আর বলে, কোথায় তুমি চলে গেলে বলো তো? দুজন মিলে কত স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন সত্যি হচ্ছিল, কিন্তু আজকে আর তুমি নেই। ভাবতেও কেমন একটা অবাক লাগে যে তুমি আমাদেরকে ছেড়ে এত দূরে চলে গেছো, যেখান থেকে আর কোনোদিনও ফিরে আসতে পারো না। কেশবও খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে মোহনা খুব রেগে গেছে। তখনই আকাশ এসে বলে, আচ্ছা মোহনা, তুই যদি এরকম কান্নাকাটি করতে থাকিস তাহলে কি করে হবে? একটু ধৈর্য ধর। তখন মোহনা বলে, রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, কিন্তু এখনো আয়ান বাড়িতে ফেরেনি। এদিকে আয়ান বারবার ভাবতে থাকে কেউ যেন তাকে ডাকছে। আসলে যে আদ্রিতের জীবনে শুভ আর কেশব আছে, সেটাই বারবার মনে হতে থাকে আদ্রিতের, কিন্তু বুঝতে পারে না কে তার আপনজন, কোথায় তার বাড়ি। এরপর দেখা যায় আয়ান বাড়িতে ফিরে আসে। তখন মোহনা বলে, এই যে আয়ান, তুমি আমাকে আর কত চিন্তায় ফেলবে বলো তো? তুমি কি এগুলো ঠিক করছো? তখন আকাশ বলে, আরে বাবা, একটু শান্ত হও না। কিন্তু কিছুতেই আয়নের জন্য শান্ত হতে পারে না মোহনা। তখন সেখানে সুনন্দা আসে আর বলে, তুমি যাও আয়ান, গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমি এই দিকটা দেখছি। তখন আকাশ মোহনাকে বলে, ওর মনে হয় কোনো কিছু মনে পড়েছে, আর ওর জন্যই ওর কষ্টটা বাড়ছে। আমার একজন চেনা জানা সাইকোস্ট্রিট আছে, তুই কি যাবি তার কাছে আয়নকে নিয়ে? তাহলে কিন্তু ভালোই হতে পারে। সুনন্দা বলে, আমারও সেটাই মনে হয়। এরপর দেখা যায় ঠাম্মি শুভর সাথে কথা বলে। আর শুভ যখন বলে, ঠাম্মি, তুমি তো আমাকে ভালোবাসতে, তুমিও এখন এই বাড়ি থেকে আমাকে পর করে দিচ্ছ। ঠাম্মি তখন বলে, শুভ, আমি তোকে পর করছি না। তোর মা যখন মারা যায় তখন আমি তোর মাকে কথা দিয়েছিলাম যে তোর মাকে আমি বলেছিলাম তোকে দেখে রাখবো, কিন্তু তোর যদি কষ্ট হয়, তোর চোখের জল যদি অনবরত পড়তে থাকে, তাহলে তোর মা যেমন শান্তি পাবে না, আমিও শান্তি পাবো না। তুই কি ভেবেছিস আনন্দ সহকারে আমি তোকে বিয়ে দিতে রাজি হয়েছি? না, আসলে আমি চাইছি যে যাতে তুই ভালো থাকিস। বুকে পাথর চাপা রেখেই হয়তো আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। অন্য দিক থেকে সেবন্তী লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। তখনই পুলক বলে, সেবন্তী, সময় এখনো আছে, তুমি কিন্তু হেরে যেও না। তুমি একমাত্র যে শুভকে বললেই শুভ রাজি হয়ে যাবে। শুভ তোমার কথা ফেলতে পারবে না।
সেবন্তী ভাবে কি করে আমি এত বড় একটা কথা শুভকে বলবো। আমার ছেলের বউকে আমি অন্য কারোর বাড়িতে পাঠাতে চাই না, কিন্তু পরিস্থিতি যেরকমটা তৈরি করে দিয়েছে, বাড়ির লোকজন যেরকমভাবে ভাবতে শুরু করেছে, সেখানে আমি আর কিছু বলতেও পারছি না। সব কিছু হাতের বাইরে যাচ্ছে। এরপর শুভর সাথে কথা বলে সেবন্তী আর বলে, দেখ শুভ, আমি তোকে আজকে যে কথাটা বলবো সেটা কিন্তু আমি বারবার রিপিট করতে পারবো না। তুই আকাশ সেনকে বিয়ে করে নে, আমি সেটাই চাই। আর এটা শোনার পর শুভ বলে, মা, তুমি আমাকে এত তাড়াতাড়ি পর করে দিলে। তুমি বাকি সবার মতন সবার কথা ভাবলে, আমার কথাটা একবারও ভাবলে না। কিন্তু সেবন্তী বলে, তুই এটা কর শুভ, তাহলেই সবকিছু ভালো থাকবে। শুভ সেবন্তীর কথা ফেলতে পারে না আর রাজি হয়ে যায় আকাশ সেনকে বিয়ে করতে। তো দর্শক, এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।